নমস্কার বন্ধুরা, রসনালয়ে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি হলো মাত্র কয়েক মিনিটেই দারুণ টেস্টি চিকেন পোলাও প্রেসার কুকারে। কম উপকরণে কম সময়ে একদম ঝরঝরে আর সুগন্ধি পোলাও, যা বারবার খেতে চাইবে সবাই। ব্যস্ত দিনে হোক বা হঠাৎ অতিথি এলে এই রেসিপি হবে কিন্তু লাইফ সেভার। তো এর জন্য প্রথমেই গ্যাসে বসিয়ে দিয়েছি একটা প্রেসার কুকার, তাতে দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম তেজপাতা, স্টার অ্যানিস, বড় এলাচ, দারচিনি আর লবঙ্গ, আর তার সাথে দিয়ে দিলাম গোটা জিরে। কয়েক সেকেন্ড এটাকে ভেজে নেব। তো এটা ভাজতে ভাজতে বেশ একটা সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের কুচিয়ে নেওয়া পেঁয়াজ। এবারে এই পেঁয়াজটাকেও আমি কিছুক্ষণের জন্য ভেজে নিচ্ছি। আর এইভাবে পোলাও বানালে যেমন চটপট তৈরি হয়ে যায়, খেতেও হয়ে যায় দুর্দান্ত। তো এটা ভেজে নেওয়ার পরে এবারে এখানে আমি দিয়ে দিচ্ছি চিকেন। আমি এখানে বোনলেস চিকেন নিয়েছি, এখানে কিন্তু হাড়ওয়ালা চিকেনও নেওয়া যেতে পারে। তো এবারে চিকেনগুলোকেও পেঁয়াজের সাথে আমি আরও একটুক্ষণ ভেজে নিলাম। তো এটা সবটা ভাজা হয়ে গেলে এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো আদা আর রসুন বাটা, দিয়ে দিচ্ছি এখানে বিরিয়ানি মশলা পাউডার। এবারে দিয়ে দেবো এর মধ্যে আমি গরম মশলা পাউডার, আর দিয়ে দেবো একটু লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো স্বাদ মতো নুন, আর দিয়ে দেবো খুব সামান্য একটু হলুদ। এবারে দিয়ে দেবো এর মধ্যে টক দই। তো টক দইটা এর মধ্যে দিয়ে এবারে এই সব কিছুকে প্রথমে ভালো করে মিলিয়ে মিশিয়ে নেবো চিকেনের সাথে। তারপরে চিকেনের সাথে সবটাকে ভালো করে একটুক্ষণ কষিয়ে নিচ্ছি। তো এটাকে সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। এটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি চাল। এখানে আমি বাসমতি রাইস আগে থেকে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম, সেই চালটা এখানে দিয়ে দিলাম। এবারে চালটাও সব কিছুর সাথে মিলিয়ে মিশিয়ে নিয়ে 1-1.5 মিনিট এটাকে একটু ভেজে নেব। তো সবটাকে ভেজে নেওয়ার পরে এরপরে এর মধ্যে প্রয়োজন মতো দিয়ে দিলাম আমি জল। তারপরে ভালো করে সবটাকে আমি মিলিয়ে মিশিয়ে নিচ্ছি। এরপরে এর মধ্যে কয়েকটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম খানিকটা কুচিয়ে নেওয়া ধনেপাতা। এবারে ঢাকনাটা লাগিয়ে দিয়ে এটাকে আমি হাই ফ্লেমে 1 থেকে 2টো সিটি দিয়ে এটাকে প্রেশারটাকে কমতে একটু সময় দেব। তারপরে এটাকে আমি ঢাকনা খুলে নিচ্ছি। তো সুন্দরভাবে কিন্তু পোলাও আমার রেডি হয়ে গেছে, আর অসাধারণ একটা চিকেন পোলাওয়ের গন্ধও আসছে, আর একদম কিন্তু ঝরঝরেভাবে এটা তৈরি হয়েছে। এবারে এটা সার্ভিং বলে তুলে নিতে হবে। তো ব্যাস, তৈরি হয়ে গেল আমার খুব সহজে আর খুবই চটপট দারুণ টেস্টি চিকেন পোলাও। আর আমার এই রেসিপিটা যদি আপনাদেরও ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে ঠিক এইভাবে একবার ট্রাই করে দেখবেন। আমি কথা দিতে পারি আপনাদের সকলেরই ভীষণ 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 ভালো লাগবে। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওগুলোতে লাইক কমেন্টস ও শেয়ার করবেন। আর আমার চ্যানেলটা যদি নতুন চেক করতে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। আর আমার ফেসবুক পেজ আর ইনস্টাগ্রামটাকেও প্লিজ ফলো করে নেবেন।